বলে আজকের রাতের জন্য আপনার, আপনি যা বলবেন সেটাই আমার জন্য পালন করা, সেটাই করতেই হবে। কারণ আজকে আপনার জন্য আমি নিবেদিত প্রাণ, আপনি যা বলবেন সেটাই আমি করব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, বোন যাও যাও তাহারাত অর্জন করে আসো, গোসল কইরা আসো। বাইজিদ বুস্তামি গোসল করতে পাঠায়া দিয়া যায় নামাজটা বিছায়া দিলেন। ডাক দিয়া বলে, বোন গোসল করছো? কই হ্যাঁ। আমি যায় নামাজটা কিবলা রূপ করে বিছাইয়া দিলাম। রে বোন তাকাইয়া দেখ, আমার রব তোকে তার কুদরতি কদমে ডাকতেছে, যা যা আমার রবের কুদরতি কদমে সিজদা দিয়া রবের অন্তরটাকে শিথিল করে দে। আল্লাহু আকবার। মহিলাটাও নামাজে দাঁড়ায় গেলেন, সিজদায় যে অজরে কান্না করতেছেন। বাইজিদ বুস্তামি দুইটা হাত আসমানে উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ তোমার হারানো বান্দিটাকে তোমার কুদরতি কদমে ফিরিয়ে দিলাম। আয় আল্লাহ তুমি তোমার বান্দিকে তোমার কুদরতি কদম থেকে আল্লাহ মাহরুম করিও না। আল্লাহ তুমি তোমার বান্দিটাকে maaf করে দাও। এমন সময় ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, গো বাইজিদ তওবা করলাম, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন অপরাধ করব না। ও কলিজার টুকরা যুবক, যেই কথা বলতেছিলাম, আমাদের বুজুর্গরা ইবাদতের মজলিসে ইবাদত করতেন, গুনার মজলিসে যাইও ইবাদত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বাইজিদ বুস্তামির সামান্য মেহনতে ওই মহিলাটা যুগ শ্রেষ্ঠ আল্লাহর এক আবেদা বান্দিতে পরিণত হয়ে গিয়েছি। এই জন্য কলিজার যুবক, আমার নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবী আমার কই গুনাহ ছাইরা দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছাইরা দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, গুনাহ করলে আমল নষ্ট হইয়া যায়, গুনাহ করলে ঈমান হালকা হয়ে যায়। এই জন্য তাকাইয়া দেখবেন, বাংলাদেশে কিছু নাস্তিক, ওর বাবাও মুসলমান, দাদাও মুসলমান, কিন্তু এমন কিছু কথা ওর জবান থেকে বের হয় যেটা কেউ কোনোদিন আশা করে না। তার কারণ হইল ও এত পরিমাণে গুনাহ করতে করতে ওর অন্তরটা নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা যারা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, গুনাহ করা যাবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরফুস সুদূরের ভিতরে বর্ণনা করেন, তিনজন নওজোয়ান যুবক, তিনজন মুসলমান, তিন ভাই ঘুরতে ঘুরতে এক খ্রিস্টান এলাকায় চইলা যায়। খ্রিস্টান বাদশা তাদেরকে পাকড়াও করে ফেলে। ডাক দিয়া বলে, যুবক তোমরা কোন ধর্মের লোক? তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া বলে, বাদশা আমরা হইলাম ইসলাম ধর্মের লোক, আমরা হইলাম মুসলমান। বাদশা ডাক দিয়া কয়, ইসলাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া বলে, বাদশা কালিমা তো সারার জিনিস না। জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ দেহ থেকে গর্দানটাকে আলাদা কইরা দাও। গর্দানের উপরে তরবারি ধরছি, কয় এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া কয়, বাদশা গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এরে বাদশা, গর্দান দিতে পারি কিন্তু কালিমা ছাড়তে পারি না। কলবি মুতমাইন্নুম বিল ঈমান। রে বাদশা, আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে, ঈমান গাথা আছে। গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। বাদশা কয়, জাল্লাদ এভাবে ভয় দেখাইলে হবে না। ও কলজার যুবক, একটু ভালো করে বুঝো, ফাঁসিতে চড়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। দল ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না। নেতা ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না। জোরে বলতে পারবা তো? কলবি মুতমাইন্নুম বিল ঈমান। দল ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না, কারণ আমার কলবের ভিতরে ঈমান গাথা আছে। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করবেন, আল্লাহু আকবার। দল ছাড়া যায়, ঈমান
ঈমান ছাড়া যায় না, মা ছাড়া যায় ঈমান ছাড়া যায় না, বাবা ছাড়া যায় ঈমান ছাড়া যায় না। ও কলেজের যুবক একটু ভালো করে বুঝো, তিনজন নওজোয়ান যুবক তিন ভাই ডাক দিয়া কয় বাদশা ঈমান ছাড়া যায় না। বাদশা ডাক দিয়া বলে এ জল্লাদ, এদেরকে জেলখানায় বন্দী করে ফেলো, এভাবে ভয় দেখাইলে হবে না, আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আগুনের উপরে তৈলের ডেক বসাও, তৈলগুলোকে গরম করো, একদিন দুই দিন তিন দিন এভাবে তৈলগুলোকে গরম করতেছে, গরম করতেছে। 3 দিন পর বাদশা ডাক দিয়া কয় জল্লাদ, তিনজন নওজোয়ান যুবককে তেলের ডেকের সামনে দাঁড়া করায় দাও। বাদশা ডাক দিয়া কয় যুবক, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, যদি কালিমা ছেড়ে দাও যা চাইবা তাই পাইবা। 3 দিন পর্যন্ত কোনো খানা পাও নাই, তোমাদের জন্য রকমারি খানা রাইখা দিলাম, অর্থ দিলাম, অর্থ দিব, নারী দিব, ক্ষমতা দিব, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। আর যদি কালিমা না ছাড়ো, এই যে তেলের ডেক দেখতেছো, এই তেলের ডেকের ভিতরে তোমাদেরকে বুনা কইরা ফেলবো, এই তেলের ডেকের ভিতরে জ্বালায়া তোমাদেরকে বুনা করে দিব, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। 3 জন নওজোয়ান যুবককে বলে তাকায়া দেখ, তেলের ডেকের ভিতরে তাকায়া দেখ, তৈলগুলো টকবক টকবক করতেছে, তৈলের ডেকের দিকে তাকায়া দেখ, আগুনের ফুলকি দেখা যায়। 3 জন নওজোয়ান যুবক 3 ভাই তেলের ডেকের দিকে তাকায়া হাসা দিছে। বাদশা ডাক দিয়া কয় মৃত্যুর ভয় কি নাই, এখনো কেন হাসো, তোমাদের কি মৃত্যুর ভয় নাই? 3 জন নওজোয়ান যুবক 3 ভাই ডাক দিয়া বলে বাদশা, তেলের ডেকের দিকে তাকাইয়া দেখলাম তেলের ডেকের ভিতরে আল্লাহর জান্নাত দেখা যায়, আল্লাহর জান্নাত দেখে হাসি। বাদশার মেজাজটা গরম হইয়া যায়, বাদশা পরজনের হাত পা বাঁধিয়া তেলের ডেকের ভিতরে ছেড়া দেয়, মুহূর্তের ভিতরে বুনা হয়ে যায়, হাড্ডিগুলো তেলের উপরে ভাসতে থাকে। ছোট 2 জন কাঁদে আবার হাসে, বলে কেন কাঁদো, কেন হাসো? বলে কান্না করলাম, বড় ভাইয়ের জন্য একটু মায়া লাগছিল, এই জন্য কান্না করলাম। কয় হাসিস কেন? কয় হাসতেছি এখন আল্লাহর জান্নাতে যাব, এই জন্য হাসি। ছোট জন মেজো জনের হাত পা বাঁধিয়া তেলের ডেকের ভিতরে ছেড়া দেয়, মেজো জন বুনা হইয়া যায়, ছোট জন কাঁদে আবার হাসে, বলে কেন কাঁদো, কেন হাসো? কয় বড় 2 ভাইয়ের জন্য কান্না করলাম। কয় হাসিস কেন? কয় হাসতেছি এখন আল্লাহর জান্নাতে যাব, এই জন্য হাসি। জবানটা খুলে একটা ডাক দাও, ইয়া আল্লাহ, আরো জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। এই কলিজার টুকরা যুবক, এই বিশাল জাহানের মালিক কে? আরো জোরে বলো কে? ও যুবক, ভালো করে বুঝবা, ভালো করে একটু দিলের কানটা লাগায়া দাও রে বাবা। দুনিয়ায় কেউ কারোর সাথে সম্পর্ক করতে চাইলে, এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক করতে চাইলে এমপি মন্ত্রীর দলে অ্যাটেন্ড কইরা মিছিল মিটিং এ অংশগ্রহণ করা লাগে। পুলিশের সাথে সম্পর্ক করতে চাইলে পুলিশকে ঘুষ দেওয়া লাগে। বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক টিকায় রাখতে চাইলে বন্ধুকে দাওয়াত দিয়ে খাওয়ান লাগে। প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক রাখতে চাইলে প্রেমিকাকে গিফট করা লাগে, ঠিক কিনা? বার্থডেতে উইশ করা লাগে, এরকম বিভিন্ন বিভিন্ন দিবসে তাকে উইশ করা লাগে এবং তাকে গিফট করা লাগে। নেতার সাথে সম্পর্ক করতে চাইলে নেতাকে হাদিয়া দেওয়া লাগে। বিএনপির সাথে সম্পর্ক করতে চাইলে দলের কর্মী হইয়া মিছিল মিটিং করা লাগে। আওয়ামী লীগের সাথে সম্পর্ক করতে চাইলে আওয়ামী লীগের কর্মী হওয়া লাগে। আর এই বিশাল জাহানের মালিক আল্লাহ কে? এই বিশাল জাহানের মালিক, জোরে আওয়াজ করে 2টা হাত উঁচু করে বলো কে? এই বিশাল জাহানের মালিকের সাথে যদি কেউ সম্পর্ক করতে চায় তাহলে কি পরিমাণে হাদিয়া লাগে? প্রশ্ন হয় কি? অযুবক, এই বিশাল জাহানের মালিক আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, কোটি কোটি টাকার দরকার নাই, বিশাল বিশাল অট্টালিকার দরকার নাই, সুন্দর সুন্দর চেহারার দরকার নাই, দামি দামি পোশাকের দরকার নাই। এই বিশাল জাহানের মালিক আল্লাহ
সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, বেশি কিছু দরকার নাই, বেশি কিছু দরকার নাই। দরদওয়ালা দিল নিয়া একটা ডাক দিবি, দুইটা ফোঁটা চোখে পানি নিয়ে যদি একটা ডাক দিতে পারে আল্লাহ, একটা ডাক যদি দিতে পারে, এই বিশাল জাহানের মালিক আল্লাহ তার হইয়া যায়, তার হইয়া যায়। জোরে বলা যাবে আল্লাহু আকবার, আর জোরে বলা আল্লাহু আকবার। এই কলিজার যুবক, লম্বা চূড়া কথা বলবো, লম্বা চূড়া আলোচনা করবো, সেই সুযোগ নাই। অল্প সময়ের ভিতরে দোয়া করে দিবে, একটু দিলের কানটা লাগায় দাও। মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নসিহত করবেন। এমন সময় নবী আমার ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে আমি সকলকে নসিহত করব না, সকলকে বয়ান করব না, আজকে আমি একজনকে নসিহত করব, যে আমার নসিহতটা নিজে শুনবা, নিজে আমল করবা, আমার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিবা। এমন কি আছো আমার নসিহতটাকে গ্রহণ করবা? এমন সময় নবীর এক প্রিয় সাহাবী দুইটা হাত উঠাইয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আবু হুরায়রা রাজি আছি, আপনার নসিহতটা আমি নিজে শুনব, নিজে আমল করব, আপনার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিব। সুবহানাল্লাহ, আর জোরে বল আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আবু হুরায়রা, আল্লাহর নবী আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটাকে ধরলেন, আদা 50, একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন। এরপরে নবী আমাকে নসিহত করতেছেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, আমি আপনাদেরকে নসিহত করব এমন যোগ্যতা নাই। আজকের এই ময়দানে যারা আলোচনা করেছেন সকলেই আমার শ্রদ্ধাভাজন, সকলেই আমার বড়, সকলেই বড় বড় আলেম। যিনি বাদ এশা বয়ান করেছেন, এশার নামাজের পরে যিনি বয়ান করেছেন, হযরত মাওলানা মুফতি আশরাফ আলী হাফিজাহুল্লাহ, অনেক বড় আলেম, অনেক বড় আলেম বাবা, ইলমের পাহাড়। শুধু তাই না, আমার আগে হযরত উজানির হযরত আলোচনা করেছেন, যাদের সাথে কোনো তুলনা হয় না, বাংলাদেশের মুরব্বীদের ভিতরে অন্যতম মুরব্বী। শুধু তাই না, স্টেজের ভিতরে যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আছেন, গত বছর আপনাদের এইখানে আলোচনা করেছেন। আজকেও তার বয়ান শেষ করার পরে আমি তাকে আমার সাথে নিয়ে এসেছি। আমাদের অনেক বড় আলেম মুফতি ফরহাদ হোসেন সাহেব হাফিজাহুল্লাহ চমৎকার আলোচনা করেন, অনেক বড় আলেম। এদের সামনে আমি নালায়েক, অযোগ্যর বয়ান করার শোভা পায় না, আমি অযোগ্যের বয়ান করার শোভা পায় না, এদের জুতা টানার মতো যোগ্যতা আমার নাই। তবে হ্যাঁ, এ বাবা ভালো করে বুঝো, এই মজমায় আমার মতো গুনাহগারের কেউ নাই। এই উলামায়ে কেরামদেরকে সাক্ষী রাইখা, দাড়ি পাকা আমার বাবাজিদেরকে সাক্ষী রাইখা আজকের নসিহতটা আমি আমাকে করতেছি, আমি আমাকে টার্গেট করে বলতেছি, আরে ইমরান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হইয়া যাও। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় মুফতি হয়ে গেছো, না না, কোশ্চেন কেন সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় বক্তা হয়ে গেছো গা,
কঠিন কালো সম্ভব নয়। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবাজিরা আমার, আজকে এই মজমায়ে যারা উপস্থিত হয়েছেন, আমি কারো সন্তানের মতো হইয়া, কারো বাবার মতো হইয়া দুইটা হাত আপনার কদমে রাইখা দিলাম রে বাবা। গুনাহ ছেড়ে দেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। গুনাহ ছেড়ে দেন, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যান। গুনাহ করবেন আর মনে করবেন অনেক বড় আবেদ হয়ে গেছেন গা। না না না, কঠিন কালো সম্ভব নয়। গুনাহ করবেন আর মনে করবেন অনেক বড় বুজুর্গ হয়ে গেছেন গা। না না, কঠিন কালো সম্ভব নয়। ও যুবক, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যুবক রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, তুমি আমি গুনাহ কইরা মজা পাই। গুনার কথা বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করি, গুনাহ কইরা ফেসবুকে স্ট্যাটাস দেই, গুনাহ কইরা গুনাহ করার জন্য বান্ধবীকে নিয়ে পার্কে যাই। এ যুবক, ভালো করে বুঝো, নবী আমার কই ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবী আমার কই গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও কলিজার যুবক, আজকে তো আমরা ইবাদতের মজলিসে বৈশাও গুনাহ করি, আর আমাদের আকাবেজ বুজুর্গরা যারা চলে গেছেন, উলাইকা আবাই, আমাদের বাপ দাদারা যারা চলে গেছেন, তারা গুনার মজলিসে বৈশা ইবাদত করতেন, গুনাহ করতেন না। আপনি আমি ইবাদতের মজলিসে বৈশা গুনাহ করি, ঠিক কিনা যারা বলেন? মসজিদে আল্লাহর বান্দাগুলো গেছে নামাজ পড়বে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে গা। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব তার কণ্ঠ দিয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এমন সময় মোবাইলের ভিতরে গানের রিংটোন লাগাইয়া আল্লাহর বান্দাগুলো গান শুনতে চায় না, আপনি আমি জোর কইরা গান শোনায় দেই, ঠিক কি না? নাকি বলবো? এটা চেয়ার দেন, আল্লাহ কবুল করেন না, আমিন। আমরা ইবাদতের মজলিসে বসে গুনাহ করি, আর আমাদের বুজুর্গরা গুনার মজলিসে বসে ইবাদত করতেন। বলেন সুবহানাল্লাহ। আস্তে এত আস্তে কেন? জোরে করেন না সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? কে কে রাগ করতেছেন? আল্লাহু আকবার। রাগ করতেছেন না? দোয়া করে দিব? হ্যাঁ, চলবে? চলবে? সবাই চলবে? কতক্ষণ? হ্যাঁ, যতক্ষণ যায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন, একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আজকে আমরা নারায়ে তাকবীরের আওয়াজকে ভুলে গিয়েছি বিদায় গুটি কয়েকটা নাস্তিক মুসলমানদের উপরে রাজ করার জন্য স্বপ্ন দেখতেছে, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা নারায়ে তাকবীর ভুলে গিয়েছি বিদায় 17টা বছর স্বৈরাচারের কবরে আমরা ছিলাম, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান আমাদের পুঁজি হলো নারায়ে তাকবীর আওয়াজ, ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ করে বলেন, ঠিক কিনা? আমাদের তো কামান নাই, অস্ত্র নাই, আমাদের সাথে বিশ্বের পরাশক্তিগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, আর আমরা বলি সম্পর্কের দরকার নাই। আমাদের সাথে একজন আছেন, তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন, তিনি কে? সবাই আওয়াজ করে বলেন, তিনি কে? জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে নারায়ে তাকবীর। যুবক ভাই, আমরা স্বাধীনতার 53টা বছর পার করেছি। এই 53টা বছরের ভিতরে আমরা কত রং আর কত ঢং দেখেছি। আমরা কখনো কারো বাবার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে দেখেছি কাউকে গুম করে ফেলে, কাউকে খুন করে ফেলে, কাউকে ধর্ষণ, কাউকে এরকম জেলখানায় বন্দী করে ফেলেছে, ঠিক কিনা ধরে বলেন?
আমরা কখনো দেখেছি স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে পড়েছে? আমরা কখনো দেখেছি লেনিন কালমাসের আদর্শ বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে পড়েছে? আল্লাহর কসম করে বলি, দুনিয়ার যত আদর্শ আছে, যদি আর যত আদর্শ আছে, সব আদর্শ বাস্তবায়ন করলেও শান্তি আসবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দ্বীনের আদর্শ বাস্তবায়ন হবে। ঠিক কিনা যারা বলে? আর শান্তি যদি পেতে চাও, কোরআনের বিকল্প নাই। ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? শান্তি চাই কে কে? জোরে আওয়াজ করে। সবাই চান? সবাই আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। শান্তি চাইতে হলে কি? শান্তি যদি চান তাহলে আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে কি নেই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। ওমিয়া, কোরআন ছাড়া কি দেশে শান্তি আসবে? জোরে বল, আসবে? আমি তো মাঝে মাঝেই বলি, গত 17টা বছর যেই পরিমাণে আপা আপা আর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু নাম মানুষ জপেছে, এই পরিমাণে যদি আমার আল্লাহর নামের জিকির করতো তাহলে ওরা আল্লাহর ওলি হয়ে যাইতো। ঠিক কিনা? যদি আমরা হুঁশিয়ার হতাম, 5ই আগস্টের পরে আবার ফারুকের মতো নাস্তিক উপদেষ্টা মণ্ডলীতে থাকতে পারতো না। ঠিক কিনা যারা বলেন? আমরা যদি হুঁশিয়ার হতাম তাহলে এখনো বাংলাদেশের পার্লামেন্টে উলামায়ে কেরামের কথা নেতৃত্ব চলতো। ঠিক কিনা যারা বলেন? যুবক, আমরা শুধু নাটক দেখি, হুজুগে বাঙালি হয়ে জাবাই পড়ি আর আমাদের মাথার উপরে লবণ রাইখা বড়ই খায়। ঠিক কিনা যারা বলেন? আর সেই সুযোগ দেওয়া যাবে না। আমরা একটা বোর্ডের রাত্রে লাল নোট খাইয়া মনে করি যে ওকে পাস করাই দিলাম। যুবক, লাল নোট খাইয়া পাস করাই দিলেন, বিনিময় কি পাইলেন? আপনি আমি প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। ঠিক কিনা যারা বলেন? হুজুর কেমনে? আমি তো নুন আনতে পান্তা পুরাই 1.5 লক্ষ টাকা আমার ঋণ হইলাম কোথায়? যে আজকে জন্মগ্রহণ করবে ও 1.5 লক্ষ টাকা। বুঝলেন কোথায় আছে? এই কলিজার টুকরা যুবক, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে চাই, সবাই চাইতো। প্রশ্ন হইতে পারে, হুজুর আপনারা মুসলিময় কয়েকজন, হুজুর কেমনে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন? কিভাবে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করবেন? এই কলিজার যুবক, ভালো করে বুঝো, ভালো করে বুঝবা। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ইউরোপ আমেরিকার সাহায্য দরকার নাই, চীন রাশিয়ার সাহায্য দরকার নাই, একজনের সাহায্য দরকার। তিনি কে? জোরে বলো, আওয়াজ করে বলো। আমরা দেখেছি কেউ ইন্ডিয়ার দাপটে ফালাফালি করে, লাফালাফি করে, কেউ বা আমেরিকার দাপটে লাফালাফি করে। যুবক, প্রশ্ন হইতে পারে, হুজুর আপনার সাথে তো আমেরিকা নাই, আপনার সাথে ইউরোপ আমেরিকা নাই, চীন রাশিয়া নাই, ভারত নাই, বিশ্বের পরাশক্তি নাই, আপনি কেমনে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন? যুবক, প্রশ্নের জবাব নাও। আমার নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন, জোরে আওয়াজ করে 10 বার জরিমানা দিবেন। 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলবেন, হ্যাঁ, আমার নবীর নাম আসলে যদি বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই তো মাশাআল্লাহ পড়বেন তো? হ্যাঁ, আমার নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী সাহাবায়ে কিরামদেরকে ভাষণ দেন। নবী আমার ডাক দিয়া বলো, আমার সাহাবায়ে কিরাম, দিন থাকবে কি থাকবে না?
মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্ন উঠেছে। কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায়, কাফেররা মুসলমানদেরকে ধূলিসাৎ করে দিতে চায়, কাফেররা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এই মুহূর্তে আমি আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য কিছু আল্লাহর সৈনিক চাই। আমার নবী যেই মাত্র ভাষণ দিলেন, আমার নবীর ভাষণে সারা দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়ায় গেলেন। কত জোরে আওয়াজ। আমাদের বাংলাদেশ কি 313 জন নাই? তাহলে আমরা এখনো কেন মাইর খাই? তার মানে 313 জনের বেশি আছে, কিন্তু অরিজিনালি 313 জন নাই। ঠিক কিনা জোরে বলেন? নবীর ডাকে সারা দিয়ে 313 জন দাঁড়ায় গেলেন। রাহমাতাল লিল আলামিন 313 জনকে নিয়ে বদর প্রান্তরে হাজির। 313 জন, তাদের সম্বল হইল 8টা তরবারি, 2টা ঘোড়া। ওদিকে কাফেররা 1000 সৈন্য বদর প্রান্তরে হাজির। অস্ত্রের কোনো অভাব নাই, সৈন্য সামন্তের কোনো অভাব নাই, তরবারি ঢালের কোনো অভাব নাই। তাদের তরবারির হুঙ্কার আর ঝুমকারে মুসলমানরা থরথর করে কাঁপে, জমিন কাঁপে। এমত অবস্থায় আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী 2টা হাত তুইলা দিলেন। নবীর সুন্নাত তরিকা, দোয়া করার সুন্নাত তরিকা হলো নবী বুক বরাবরই হাত উঠায়া দোয়া করতেন। নবী আমার যখন বুক বরাবরই হাত উঠায়া দোয়া শুরু করলেন, ভালো করে বুঝবেন নবীর আমার হাতটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। রাজুরে কান আল্লাহু আকবার। রাহমাতাল লিল রাবি বলেন, যিনি হাদিস বর্ণনা করেন, বুখারী বর্ণনা, রাবি বলেন আমরা তাকাইয়া দেখলাম রাহমাতাল লিল আলামিনের বগলের সাদা অংশগুলো দেখা যায়। নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বলে আল্লাহ, এই 313 জনই হইল আমার সম্বল। এই 313 জন যদি শহীদ হইয়া যায়, আয় আল্লাহ কাদেরকে নিয়ে দ্বীনের প্রচার করব, কারা দ্বীনের দাওয়াত দিবে? আয় আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য চাই, সাহায্য চাই। ও কলজার যুবক ভালো করে বুঝো, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো হাবিব চোখের পানি মুছে ফেলুন। আপনি চোখে কান্না করবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওগো বন্ধু চোখের পানি মুছে ফেলেন, আমি আল্লাহ আপনার সহযোগিতার জন্য 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ খুশি হইলাম, আর কে সাহায্য নাই। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব জান আরো 4000 পাঠাইয়া 5000 বানায়া দিলাম। না সুবহানাল্লাহ, রাস্তা কয় রাস্তে কোন আল্লাহ তাআলা 5000 ফেরেশতা পাঠায়া দিলেন জাবালে মালাইকা। ও বদর প্রান্তরে ও পাহাড় এখন পর্যন্ত অবশিষ্ট আছে, ওই পাহাড়ের উপরে 5000 ফেরেশতা অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। মুসলমানরা বদর প্রান্তরে প্রথম বিজয় অর্জন করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব ওগো বন্ধু আপনি আমার কাছে সাহায্য চাইলেন, আমি আল্লাহ আপনার সহযোগিতার জন্য শুধু ফেরেশতা পাঠাইয়া দেখেন তো হই নাই। আপনি যখন সাহায্য পাঠাইলেন, আমি আল্লাহ নিজে বদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গেলাম। এ কলিজার টুকরা যুবক, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুমিন কারো চক্ষু রাঙানিকে ভয় পায় না, মুমিন কোনো বুলেট কামানকে ভয় পায় না। মুমিনের সাথে আছেন কি? আরো জোরে আওয়াজ করে বলেন কে? ও তামাম দুনিয়ার পরাশক্তি যদি একদিকে চলিয়া যায়, আর মুমিনের সাথে আছে আল্লাহ। মুমিন ইমানদার যদি ইব্রাহিম খলিলুল্লাহর মতো ঈমানের উপর অটল থাইকা, ইব্রাহিম খলিলুল্লাহর মতো যদি ঈমানের উপর অটল থাইকা সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলা ওই একজনের পক্ষেই বিজয় দান করে। ঠিক কি না? এ যুবক, এই জন্য যদি উলামায়ে কেরামের তরফ থেকে ডাক এসে যায়, আর কোন বাতিলের পক্ষ অবলম্বন করব না, আর কোন নাস্তিকের পক্ষ অবলম্বন করব না।
উলামায়ে কেরামের পক্ষে জীবন দেওয়ার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করার জন্য যদি ডাক এসে যায় কাপড়ের কাপড় পরে রাজপথে নামার জন্য কে কে তৈরি আছে? নারে তাকবীর। সবাই তৈরি আছো তো? জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি আবার জীবন দেওয়া লাগে, কুমিল্লার মানুষ কিন্তু জীবন দিতে জানে, আমি জানি। কুমিল্লার মানুষ আল্লাহর কোরআনকে যখন কুমিল্লার মাটিতে যখন আল্লাহর কোরআনকে বেইজ্জতি করার জন্য মূর্তির পায়ের উপর আল্লাহর কোরআনকে রেখেছিল, তখন কুমিল্লার মানুষ জীবনের পরোয়া করে নাই। তখন বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন, একটাই দাবি, আল্লাহর কোরআনকে যারা অপমান করেছে তাদের জায়গা ৯৫% মুসলমানের দেশে হবে না, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে আওয়ামী লীগের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? যুবক যদি ডাক এসে যায় জীবন দেওয়ার জন্য রাজি আছে তো নারায়ে তাকবীর। তৈরি আছেন ইনশাআল্লাহ? ও কলিজার টুকরা যুবক, ভালো করে বুঝো, তুমি আমি গুনাহ করে মজা পাই, আর আমাদের বুজুর্গরা যারা চুইলা গেছেন তারা গুনার মজলিসে তাই কেউ ইবাদত করে, গুনাহ করেন না। আর তুমি আমি ইবাদতের মজলিসে বসে গুনাহ করি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বুজুর্গের নাম আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি। কানে সংবাদ পৌঁছায়, আল্লাহর ওলি বাগদাদের ভিতরে এক জানি মহিলা যে সামান্য টাকার বিনিময়ে যুবকের চরিত্র হরণ করে, এই জানি মহিলা সামান্য টাকার বিনিময়ে যুবকের সাথে জিনা করে। কিভাবে তাকে প্রতিহত করা যায়? আর আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 200 দিরহামের একটা থলে নিয়া জানি মহিলার ঘরের সামনে দাঁড়াইয়া যায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 200 দিরহামের একটা থলে নিয়া মহিলার জানি মহিলার ঘরের সামনে দাঁড়ায়া যায়। ভিতর থেকে খাদেমকে ডাক দিয়ে কয়, খাদেম, আমার ঘরে এখনো কোনো কাস্টমার কেন আসে না? সারা দিন পার হয়ে যায়। খাদেম ডাক দিয়া বলে, আপনার ঘরের সামনে একজন দরবেশ দাঁড়ায় গেছে গা, একজন হুজুর পাগড়ি পরা দাঁড়ায় আছে। কয়, আমার ঘরের সামনে তো পাগড়ি পরা হুজুর দাঁড়ানোর কথা না, কি চাই জিজ্ঞাসা করো। বাইজিদকে ডাক দিয়া কয়, কেন, কিসের জন্য আপনি দরজায় আসলেন? কয়, আমি এই মহিলার সাথে জানি মহিলার সাথে এক রাত্র কাটাইতে চাই। কয়, কয় টাকা লাগবে? কয়, এত টাকা। কয়, 200 দিরহাম আছে, নাও নাও, এক রাতের জন্য তাকে আমাকে দিয়ে দাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি প্রস্তাব পাঠিয়ে দিলেন। ভিতর থেকে জানি মহিলা বলে, আমার টাকা হইলেই হয়েছে, কে আসলো দেখার সুযোগ নাই। আসার পারমিশন হয়ে গেল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি
ঘরে যখন প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার সাথে সাথে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম জানি মহিলা ভিতর থেকে সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম। বাইজিদ আওয়াজ দিয়ে বলে বোন তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য পর্দা ফরজ আমার জন্য পর্দা ফরজ। এরে বোন তোমার আমার মাঝখানে একটা পর্দা টানাইয়া দাও। আমরা তো সালাম দিতে জানি না। গত পরশুদিন বলেছিলাম, আজকে জুমার ভিতরেও বলেছিলাম, আমাদের থেকে মোহাব্বত দূর হয়ে যাওয়ার কারণ আমরা একে অপরকে সালাম দিই। আওয়াজ করে বলেন। আমি চিন্তা করি আমি বক্তা সাহেব, আমি আবার শ্রোতাকে কেন সালাম দিব? সভাপতি সাহেব মনে করে আমি মসজিদের সভাপতি সাহেব, আমি মুসল্লিদেরকে কেন সালাম দিব? ইমাম সাহেব মনে করে আমি ইমাম সাহেব, আমি কেন আমার অধীনস্থে যারা মুসল্লি আছে তাদেরকে সালাম দিব? ঠিক কিনা? একটা কথা শুনে যান। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে আগে সালাম দেওয়ার জন্য ঘরের দরজার পাশে লুকায়া থাকতাম, নবী কখন আসবে আর নবীকে আমি সালাম দিব। আম্মা জান বলেন আমি জীবনে কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারিনি। যারা আওয়াজ করে সুবহানাল্লাহ। সালাম দিলে একে অপরের সাথে মুহাব্বত তৈরি হয়, সালাম দিলে একে অপরের সাথে ভালোবাসা তৈরি হয়, সালাম দিলে একে অপরের সাথে বন্ধুত্ব তৈরি হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আর এখন সালাম দিব কি? এখন তো ফেসবুক আর ইউটিউব নিয়েই ব্যস্ত, মোবাইল ফায়া ব্যস্ত, তামাম দুনিয়ার সব ভুলে যাই। বাবা মারা যায়, বাবার মুখে পানি দিবে সেই সময়টুকু হয় না মোবাইল চালাইতে চালাইতে। ঠিক কিনা? নাকি ভুল বললাম? মজার একটা কথা শোনাই, বাস্তব, আমার জীবনের ঘটা একটা বাস্তব ঘটনা শুনাইতাম। আমি যখন ফারেক হওয়ার পরে সর্বপ্রথম চাকরির জগৎ শুরু করি, আমার 4000 টাকা বেতন 2016 সাল। তা 4000 টাকা বেতন আর মাদ্রাসা থেকে 3000, 8টা ঘন্টা 60টা ঘন্টা করাইতাম, 60টা ঘন্টা আর তাতে 3000 পাইতাম, আর মসজিদ থেকে 4000, এই 7000 টাকা আমার বেতন। আল্লাহ, এই 4000 টাকা যে মসজিদ থেকে দিত, তাহলে আমার পোস্ট ছিল কি? খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব, 4টা। তার মানে এক একটা পোস্টের জন্য 1000 টাকা আমার বেতন ছিল। তখন এক ব্যক্তির সাথে আমার খুব সম্পর্ক ভালো, খুব ভালো। মাঝে মাঝে আমার রুমে এসে বসতো, কথাবার্তা বলতো, আমাকে নাস্তা পানি করাইতো, চা খাওয়াইতো, কফি শপে নিয়ে যেত, এই ঘুরতে নিয়ে যেত। একদিন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আমি বললাম ভাই কাঁদতেছেন কেন? হুজুর ঘরে খুব অশান্তি। বেচারায় কান্না করতেছে, হুজুর খুব অশান্তিতে আছে। যেমন কই বাসায় যখনই যাই শুধু ক্যাট 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 করতেই থাকে, ঝগড়া করতেই থাকে। আমি বললাম আপনি ঘরের সুন্নাতের আমল করেন। হুজুর সুন্নাতের আমল ঘরে তো স্টার জলসা জি বাংলা দেখেই সময় পায় না, শেষ হয় না, আবার সুন্নাতের আমল কখন করবে? কই আপনি করেন। হুজুর কেমনে? আমি কই ঘরে ঢুকবেন, সালাম দিবেন, আপনার অধীনে থেকে যতটুকু পারেন। তো বেচারাই আমার কথা রাখার জন্য ঘরে ঢোকার সময় সালাম দিবে, দিব। আমি কই হ্যাঁ দেন, দিবেন। তো বাসায় গেছে, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি ঘরের দরজা খুলে কয় পাতিশিয়াল হাজী সাহেব হইল কবে? কি কয়? পাতিশিয়াল হাজী সাহেব হইল কবে? এবার তো উত্তম মাধ্যম যা আছে চিল্লাচিল্লি তো করছে। হুজুর এই অবস্থা। আমি কি আপনি আরো দিতে থাকেন, 2 দিন 3 দিন 4 দিন এভাবে কয়েকদিন কেটে গেল। আল্লাহর বান্দা একদিন কয় হুজুর আমার বিবি তো আমার উপর যে কর্কশ ভাষা ছিল, আমার সাথে ঝগড়া করত, আলহামদুলিল্লাহ আমি সালাম দেওয়ার বদৌলতে এখন আমার বিবি আমাকে দেখলে মুস্কি হাসি দেয়, আমার দিলটা জুড়ায়া যায়। সুবহানাল্লাহ। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? কয় হুজুর ঘরের বিবিরে সালাম দিব, খাইবে খাম নাই, মাইরেই পাই না কুল। কি বলেন? ঘরের বিবিরে মারা লাগে না? এমন আমারলে কি পেটের ব্যথা হজম হয়? বউ মারেন কে কে? ও কেউ মারেন না? ওই উত্তরবঙ্গে গিয়েছিলাম, কই ইস্তেমা বউ মারেন কে? কেমন কেউ আছেন? হুজুর আমি মারি, পেটের ব্যথা না মারলে হজম হয় না। অনেকে আছে বউ তো মারার জিনিস না। আপনি বউকে ভালোবাসা দিবেন, আদর করবেন, ভালোবাসা দিবেন, পুরো ঘরটা জান্নাতি বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া নারুকা ওয়া জান্নাতুকা, আপনার স্ত্রী আপনার জন্য জান্নাত, আপনার স্ত্রী আপনার জন্য জাহান্নাম। ঠিক কি না? ঘরে সালাম দিবেন তো? যখন ঘরে সালাম দিয়ে প্রবেশ করে ওই ঘর থেকে শয়তান পালায়া যায়। এইজন্য সালাম দিবেন তো ইনশাআল্লাহ। সন্তানকে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, মা বাবাকে সালাম দিবেন।
অধীনস্থ যারা আছে তাদেরকে সালাম দিবেন। বড় আফসোস হয়, একই মায়ের দুই সন্তান, একই মায়ের পেটে দুই সন্তান, বড় ভাই রাস্তা দিয়ে হাঁটলে ছোট ভাই রাস্তায় উঠে না, ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায় না, বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায় না। ঠিক কিনা জোরে বলেন? কেন এরকম হবে? অথচ রাসূল আমার বলেন আল মুসলিম আখাল মুসলিম, সারা দুনিয়ার সকল মুসলমান মুসলমানের ভাই। ঠিক কিনা? হাসি আসে, সালাম দিবেন। সালাম দিলে মহাব্বত তৈরি হয়, সালাম দিলে ভালোবাসা তৈরি হয়, সালাম দিলে একে অপরের ভিতরে, একে অপরের জন্য ভিতরে একটা আলাদা সফট কর্নার তৈরি হয়। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বোন তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার ভিতরে শরীয়তের একটা বিধান আছে যার নাম হইল পর্দা। তোকেও আমার জন্য দেখা জায়েজ নাই, আমাকেও তোমাকে দেখা জায়েজ নাই। এরে বোন, আগে পর্দা টানায়া দাও। বাইজিদ বুস্তামি যখন কথা বলতেছেন, এক একটা কথার আঘাত যেন হৃদয়ের ভিতরে লাগছে। মহিলাটা পর্দা টানায়া দিলেন। বাইজিদ ডাক দিয়া বলে, বোন আজকের রাতের জন্য তুমি কার? বলে আজকের রাতের জন্য আপনার। আপনি যা বলবেন সেটাই আমার জন্য পালন করা, সেটাই করতেই হবে, কারণ আজকে আপনার জন্য আমি নিবেদিত প্রাণ। আপনি যা বলবেন সেটাই আমি করব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, বোন যাও যাও তাহারাত অর্জন করে আসো, গোসল কইরা আসো। বাইজিদ বুস্তামি গোসল করতে পাঠায়া দিয়া যায় নামাজটা বিছায়া দিলেন। ডাক দিয়া বলে, বোন গোসল করছো? কই হ্যাঁ। কই আমি যায় নামাজটা কিবলা রূপ করে বিছাইয়া দিলাম। রে বোন তাকাইয়া দেখ, আমার রব তোকে তার কুদরতি কদমে ডাকতেছে, যা যা আমার রবের কুদরতি কদমে সিজদা দিয়া রবের অন্তরটাকে শিথিল করে দে। আল্লাহু আকবার। মহিলাটাও নামাজে দাঁড়ায় গেলেন, সিজদায় যে অজরে কান্না করতেছেন। বাইজিদ বুস্তামি দুইটা হাত আসমানে উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ তোমার হারানো বান্দিটাকে তোমার কুদরতি কদমে ফিরিয়ে দিলাম। আয় আল্লাহ, তুমি তোমার বান্দিকে তোমার কুদরতি কদম থেকে আল্লাহ মাহরুম করিও না। আল্লাহ তুমি তোমার বান্দিটাকে maaf করে দাও। এমন সময় ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, গো বাইজিদ তওবা করলাম, আর কোনদিন জিনা করব না, আর কোনদিন অপরাধ করব না। ও কলিজার টুকরা যুবক, যেই কথা বলতেছিলাম, আমাদের বুজুর্গরা ইবাদতের মজলিসে ইবাদত করতেন, গুনার মজলিসে যাইও ইবাদত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বাইজিদ বুস্তামির সামান্য মেহনতে ওই মহিলাটা যুগ শ্রেষ্ঠ আল্লাহর এক আবেদা বান্দিতে পরিণত হয়ে গিয়েছি। এই জন্য কলিজার যুবক, আমার নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবী আমার কই গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, গুনাহ করলে আমল নষ্ট হইয়া যায়, গুনাহ করলে ঈমান হালকা হয়ে যায়। এই জন্য তাকাইয়া দেখবেন, বাংলাদেশে কিছু নাস্তিক, ওর বাবাও মুসলমান, দাদাও মুসলমান, কিন্তু এমন কিছু কথা ওর জবান থেকে বের হয় যেটা কেউ কোনোদিন আশা করে না। তার কারণ হইল ও এত পরিমাণে গুনাহ করতে করতে ওর অন্তরটা নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা যারা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, গুনাহ করা যাবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরফুস সুদূরের ভিতরে বর্ণনা করেন, তিনজন নওজোয়ান যুবক, তিনজন মুসলমান, তিন ভাই ঘুরতে ঘুরতে এক খ্রিস্টান এলাকায় চইলা যায়। খ্রিস্টান বাদশা তাদেরকে পাকড়াও করে ফেলে। ডাক দিয়া বলে, যুবক তোমরা কোন ধর্মের লোক? তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া বলে, বাদশা আমরা হইলাম ইসলাম ধর্মের লোক, আমরা হইলাম মুসলমান। বাদশা ডাক দিয়া কয়, ইসলাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া বলে, বাদশা কালিমা তো সারার জিনিস না।
জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ দেহ থেকে গর্দানটাকে আলাদা কইরা দাও। গর্দানের উপরে তরবারি ধরছি, কয় এখনো সময় আছে, কালিমা ছেড়া দাও। তিনজন নওজোয়ান যুবক তিন ভাই ডাক দিয়া কয়, বাদশাহ গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এরে বাদশাহ গর্দান দিতে পারি কিন্তু কালিমা ছাড়তে পারি না। কলবি মুতমাইন্নুম বিল ঈমান। রে বাদশাহ আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে, ঈমান গাথা আছে। গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। বাদশাহ কয়, জল্লাদ এভাবে ভয় দেখাইলে হবে না। ও কলজার যুবক একটু ভালো করে বুঝো, ফাঁসিতে চড়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। দল ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না। নেতা ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না। জোরে বলতে পারবা তো, কলবি মুতমাইন্নুম বিল ঈমান। দল ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না, কারণ আমার কলবের ভিতরে ঈমান গাথা আছে। আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করবেন আল্লাহু আকবার। দল ছাড়া যায় ঈমান ছাড়া যায় না, মা ছাড়া যায় ঈমান ছাড়া যায় না, বাবা ছাড়া যায় ঈমান ছাড়া যায় না। ও কলেজের যুবক একটু ভালো করে বুঝো। তিনজন নওজোয়ান যুবক তিন ভাই ডাক দিয়া কয়, বাদশা ঈমান ছাড়া যায় না। বাদশা ডাক দিয়া বলে, এ জল্লাদ এদেরকে জেলখানায় বন্দি করে ফেলো, এভাবে ভয় দেখাইলে হবে না। আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আগুনের উপরে তৈলের ডেক বসাও, তৈলগুলোকে গরম করো, একদিন দুই দিন তিন দিন এভাবে তৈলগুলোকে গরম করতেছে, গরম করতেছে। 3 দিন পর বাদশা ডাক দিয়া কয়, জল্লাদ তিনজন নওজোয়ান যুবককে তেলের ডেকের সামনে দাঁড়া করায় দাও। বাদশা ডাক দিয়া কয়, যুবক এখনো সময় আছে, কালিমা ছেড়া দাও। যদি কালিমা ছেড়া দাও, যা চাইবা তাই পাইবা। 3 দিন পর্যন্ত কোনো খানা পাও নাই, তোমাদের জন্য রকমারি খানা রাইখা দিলাম, অর্থ দিলাম, অর্থ দিব, নারী দিব, ক্ষমতা দিব। এখনো সময় আছে, কালিমা ছেড়া দাও। আর যদি কালিমা না ছাড়ো, এই যে তেলের ডেক দেখতেছো, এই তেলের ডেকের ভিতরে তোমাদেরকে বুনা কইরা ফেলবো, এই তেলের ডেকের ভিতরে জ্বালায়া তোমাদেরকে বুনা করে দিব। এখনো সময় আছে, কালিমা ছেড়া দাও। তিনজন নওজোয়ান যুবককে বলে, তাকায়া দেখ, তেলের ডেকের ভিতরে তাকায়া দেখ, তৈলগুলো টকবক টকবক করতেছে। তৈলের ডেকের দিকে তাকায়া দেখ, আগুনের ফুলকি দেখা যায়। তিনজন নওজোয়ান যুবক তিন ভাই তেলের ডেকের দিকে তাকায়া হেসে দিছে। বাদশা ডাক দিয়া কয়, মৃত্যুর ভয় কি নাই? এখনো কেন হাসো? তোমাদের কি মৃত্যুর ভয় নাই? তিনজন নওজোয়ান যুবক তিন ভাই ডাক দিয়া বলে, বাদশা তেলের ডেকের দিকে তাকাইয়া দেখলাম, তেলের ডেকের ভিতরে আল্লাহর জান্নাত দেখা যায়। আল্লাহর জান্নাত দেখা হাসি। বাদশার মেজাজটা গরম হইয়া যায়। বাদশা পরজনের হাত পা বাঁধিয়া তেলের ডেকের ভিতরে ছেড়া দেয়। মুহূর্তের ভিতরে বুনা হয়ে যায়, হাড্ডিগুলো তেলের উপরে ভাসতে থাকে। ছোট দুইজন কাঁদে আবার হাসে, বলে, কেন কাঁদো, কেন হাসো? বলে, কান্না করলাম, বড় ভাইয়ের জন্য একটু মায়া লাগছিল, এই জন্য কান্না করলাম। কয়, হাসিস কেন? কয়, হাসতেছি এখন আল্লাহর জান্নাতে যাব, এই জন্য হাসি। ছোট জন মেজোজনের হাত পা বাঁধিয়া তেলের ডেকের ভিতরে ছেড়া দেয়, মেজোজন বুনা হইয়া যায়। ছোট জন কাঁদে আবার হাসে, বলে, কেন কাঁদো, কেন হাসো? কয়, বড় দুই ভাইয়ের জন্য কান্না করলাম। কয়, হাসিস কেন? কয়, হাসতেছি এখন আল্লাহর জান্নাতে যাব, এই জন্য হাসি। বাদশা ছোট জনের হাত পা বাঁধিয়া মেজাজ গরম, ছোট জনকে তেলের ডেকের ভিতরে ছাড়বে। এমন সময় এক খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, বাদশা এভাবে সকলকে তেলের ডেকের ভিতরে জ্বালাইয়েন না। এভাবে যদি সকলকে তেলের ডেকের ভিতরে জ্বালায় দেন, খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা আছে তারা মনে করবে কাল তেলের ডেকের ভিতরে জান্নাত পাওয়া যায়। ওরা কালিমা পুইরা পুইরা জান্নাত পাওয়ার আশায় তেলের ডেকের ভিতরে চাপ দিবে। এই যুবকটাকে আপনি তেলের ডেকে জ্বালাইয়েন না, এই যুবকটাকে আপনি আমার জিম্মাদারিতে দিয়ে দেন। আমার সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে, আমি আমার মেয়েটাকে যুবকের সাথে লীলা দিব।
আর যুবক তার অঙ্গভঙ্গিমা দিয়া রূপ যৌবন দিয়া যুবকের সাথে জেনা করে ফেলবে। আমার মেয়েটা তার দিকে তাকে আকৃষ্ট করে নেবে। বাদশা বলে এরপরে তাহলে তার ঈমান হালকা, বাদশাকে বলে এরপরে তার ঈমান হালকা হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, ঈমানি পাওয়ারও নষ্ট হয়ে যাবে। বাদশা বলে যাও যাও, আমার রাজ দরবারের ভিতরে একটা স্পেশাল কামরা আমি তোমাদের জন্য রাইখা দিলাম, যাও যাও এই রাজ দরবারের ভিতরে আমি তোমাদেরকে জায়গা করে দিলাম। 40টা যুবক আর যুবতী একই কামরার ভিতরে থাকতে লাগলেন। বাদশা বলে যা চাইবা তাই বাবা, কোনো বাধা নাই, কিন্তু এই যুবককে ঈমান হারা করতেই হবে। যুবক আর যুবতী এক নয় দুই নয় 40টা দিন একই কামরার ভিতরে ছিলেন। 40 দিন পর ওই খ্রিস্টান পাত্রী মেয়ের ঘরের সামনে এসে দাঁড়াইয়া যায়, ডাক দিয়া বলে বাবা দরজা খোল, আমি তোর বাবা হাজির। ভিতর থেকে মেয়েটা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলে বাবা এ কেমন যুবককে তুমি আমার কাছে দিয়েছো রে বাবা, যেই যুবকটা 40টা দিনের ভিতরে একটা বারো আমার দিকে তাকায় নাই, তাকায় নাই। ও বাবা যুবকটা ঘরের ভিতরে প্রবেশ কইরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছি, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে, আমার দিকে তাকায় নাও। আমি যুবকের সামনে অর্ধ উলঙ্গ পোশাক পইরা পইরা যুবকের সামনে ঘুরতাম, আর আমি ডাক দিয়া বলতাম রে যুবক ভাই একটা বার আমার দিকে তাকাও। কত যুবক আমাকে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, কত যুবক একটা বার কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, কত যুবক আমার জন্য পাগল, আর সেই আমি তোর জন্য পাগল। একটা বার আমার দিকে তাকা, একটা বার আমার দিকে তাকা, তোর মনের যত চাহিদা আছে পূরণ কর, কোনো বাধা নেই। বলে বাবা যুবক আমাকে জবাব দেয় এরে বোন এই চক্ষু দিয়ে তো আমি আমার মালিকের জান্নাত দেখছি, আমি আমার মালিকের জান্নাত হারাইতে চাই না, আমি আমার মালিকের জান্নাতে যেতে চাই। কয় বাবা আমি যুবকরে খাবার দিলে আমার দেওয়া খাবার খাইতো না, আমি যখন রাত্রবেলা ঘুমাইয়া যাইতাম মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে আমি তাকাইয়া দেখতাম যুবকের সামনে রকমারি খাবার দেখা যায়। আমি যদি ডাক দিয়ে বলতাম যুবক এই খাবার কোথায় পাইলা, যুবক বলতো হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য হাদিয়া। কয় বাবা যুবকের আখলাক আর যুবকের চরিত্র দেখা আমিও যুবকের রবের প্রেমে পইরা গেলাম, আমিও যুবকের রবের জান্নাতে যাইতে চাই। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় মা এই কথা যদি বাদশা শুনে তোকেও মারবে আমাকেও মারবে যুবককেও মারবে, দেখি কোন কৌশলে তোদেরকে এখান থেকে বের করা যায় কিনা। বাদশার কাছে যায় ডাক দিয়া বলে বাদশাহ এই কেমন যুবকরে আপনি আমার মেয়ের কাছে দিয়েছেন, যেই যুবকটা 2টা বাইকে তেলের ডাকির ভিতরে জ্বলতে দেখা আকল নষ্ট হয়ে গেছে, দিমাগ নষ্ট হয়ে গেছে, কোনটা নারী কোনটা পুরুষ চিনে না। এর বাদশাহ এই যুবককে একটু খোলা আকাশের নিচে ছেড়ে দিতে হবে, খোলা আকাশের নিচে ছেড়ে দিলে আকল নষ্ট আকল ঠিক হয়ে যাবে। ওই যুবক তারপরে আমার মেয়ে তার রূপ যৌবন দিয়ে জিনা করে ফেলবে। যুবক আর যুবতীকে খোলা আকাশের নিচে ছেড়ে দেয়, ডাক দিয়া বলে পাহারা দিয়ে রাখবা যেন ভাইগানা যাইতে পারে। যুবক খোলা আকাশের নিচে যাইয়া সিজদায় পড়ে ডাক দেয় মালিক ও আল্লাহ একই জান্নাত 3 ভাই দেখলাম, 2 ভাইকে তোমার সান্নিধ্য লাভের জন্য জান্নাতে নিয়ে গেলাম, আমাকে কি ভালোবাসো না, আমাকে কি তোমার জান্নাতে নিবা না? পিছন থেকে মেয়েটা ডাক দিয়া বলে ভাই একা একাই রবের জান্নাতে যাইতে চাও, 40টা দিন তোর সাথে ছিলাম, আমার জন্য কি একটু মায়া হয় না, আমার জন্য কি একটু ভালোবাসা নাই? এরে ভাই একা একা রবের জান্নাতে যেও না, আমিও তোমার সাথে তোমার রবের জান্নাতে যাইতে চাই। যুবক ডাক দিয়া বলে বোন সত্য সত্যই কি আমার রবের জান্নাতে যাইতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমার রবের জান্নাতে যাইতে চাই। কই যদি তাই হয় তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক আর যুবতী 2 জন কালিমা পড়ে, যুবতীও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুবতী ডাক দিয়া বলে ভাই আমার দিলের তামান্না তোর মতো আখলাকওয়ালা চরিত্রবান যুবক আমি জীবনে দেখি নাই, আমি যদি তোর জীবন সঙ্গী
সঙ্গিনী হইতে পারতাম, আমি তোমার সাথে যদি বিবাহ বসতে পারতাম তাহলে আমি ধন্য হয়ে যাইতাম। যুবককে বলে ভাই চলো চলো আমরা বিবাহ করে নেই। যুবক ডাক দেয়া বলে বোন, মুসলমানদের বিবাহ এত সহজ নয়, ইজাব লাগবে, কবুল লাগবে, মহরানা লাগবে, সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে। চলো চলো আমরা মুসলিম এরিয়ায় চলে যাই। যুবক আর যুবতী দুইজন যখন রাতের আধারে অন্ধকারে ভেগে যায়, এমন সময় তাকা দেখে মরুভূমির ভিতরে কে যেন ঘোড়সওয়ার হইয়া সাদা পোশাক পরে তো দুইজন তার সামনে হাজির। যুবক তাকাইয়া দেখে ওই দুই ভাই, যেই দুই ভাই তার ডেকের ভিতরে বুনো হয়ে গেছে গা, ওই দুই ভাই তার সামনে হাজির। যুবক ডাক দেয়া বলে ভাই তোমরা না মৃত্যুবরণ করেছো, তোমরা না ওই তার ডেকের ভিতরে বুনো হয়ে গেছো গা, এই মরুভূমির ভিতরে কেমনে আসলা? যুবক দুই ভাই ডাক দেয়া বলে ভাই তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কয় ভাই তুই কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাহে জীবন দেয়, আল্লাহর রাহে যারা মৃত্যুবরণ করে তারা মরে না, তারা শহীদ, শহীদ জিন্দা। এরে ভাই আমরা দুই ভাই ঈমানের উপর অটল থাইকা, ঈমানের উপর অটল থাইকা, মজবুত থাইকা আমরা ওই তেলের ডেকের ভিতরে বুনো হয়ে গেলাম। ওই যে জান্নাত খানা তেলের ডেকের ভিতরে দেখছিলা, আল্লাহ তাআলা আমাদের দুই ভাইকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। আর আল্লাহ তাআলা আলমে বারজাখ থেকে আল্লাহ তাআলা একটা খুশির সংবাদ নিয়া আল্লাহ তাআলা তোমার কাছে আমাদের দুই ভাইকে পাঠাইছে। কয় কি খুশির সংবাদ? কয় ভাই রে ওই তুমি যে 40টা দিন গুনার মার কাছে ছিলা, এই জন্য গুনাহ করো নাই, গুনাহ করো নাই, গুনাহ করো নাই, এই জন্য আল্লাহ তাআলা খুশি হইয়া এর থেকে বড় জান্নাত আল্লাহ তোমার জন্য বানায় রাখছি। ও কলেজার যুবক, আমার নবী সেই কথাই বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবী আমার ডাক দিয়ে কয় আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাও, ওই কবর যে কত ভয়ঙ্কর কবর। এ কলিজার টুকরা যুবক, হাতের ভিতরে অ্যান্ড্রয়েড সেট আছে, হাতের ভিতরে মোবাইল আছে, দামি দামি মোবাইল। এখন তো আর কোরআনুল কারীম কেনার জন্য বাংলা বাজার যাওয়া লাগবে না, মোবাইলের ভিতরে ডাউনলোড করো, আল্লাহর কোরআন ডাউনলোড করে নামাও। আল্লাহর কোরআন একটু পড়া দেখো, আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও কলিজার টুকরা যুবক, একটু আল্লাহর কোরআন ডাউনলোড দাও। আল্লাহ তাআলা বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও যুবক, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ও কলিজার টুকরা যুবক, আমার রব বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও কলিজার যুবক, আমার রবের আযাব বড় ভয়ঙ্কর আযাব। যদি ঈমান আমল মজবুত করে অন্ধকার কবরে যাইতে পারো, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে যদি অন্ধকার কবরে যাইতে পারো, দিলকে পরিশুদ্ধ করে যদি অন্ধকার কবরে যাইতে পারো, অন্ধকার কবরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা অন্ধকার কবরে চলে আসবে, এসে প্রশ্ন করবে মান রব্বুকা। যদি ঈমান থাকে, আমল থাকে, বলবে রব্বি আল্লাহ। ওয়া মান দীনুকা, বলবে দীনুল ইসলাম। আমার নবীর দিকে ইশারা কইরা ডাক দিয়া বলবি ব্যক্তিকে কি চিনো? ডাক দিয়া বলবে কেনই বা চিনব না? হবে মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে, আল্লাহ তাআলা
আমার বান্দার জন্য জান্নাতি বাসে বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে কালেকশন করিয়া দাও। আর যদি বাবা আমি অযোগ্য নালায়েক, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, এই মুহূর্তে যদি অন্ধকার কবরে চইলা যায়, ও কলেজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও বাবা, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব বাবা। যখন ঈমান আমল যদি না থাকে, গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, কবরের ভিতরে দুইজন ফেরেশতা হাজির হইয়া যাবে, প্রশ্ন করবে মান রব্বুকা, বলবে লা আদরি লা আদরি, ওয়া মান দীনুকা লা আদরি। আমার নবীর দিকে ইশারা কইরা বলবে কি কি চিনো, বলবে না না না, যেই মাত্র বলবে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। এমন সময় আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে রে কবর, নাফরমানকে ধর। এমন সময় কবর এমন জোরে চাপ লাগায় দিবে রে বাবা, ডান পাশের হাড়গুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলিয়া যাবে। কারো বা কবরে 99টা সাপ চলিয়ে আসবে, কারো বা কবরে দাও 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 করে আগুন জ্বলিয়া উঠবে। ও কলেজার যুবক, অনেকেই বলে হুজুর যা দেখি না বিশ্বাস করি না। ও কলেজার যুবক, আল্লাহ তাআলার কোরআন যেমন সত্য, কবরের আযাব সত্য। আল্লাহর কোরআন যেমন সত্য, কবরের আযাব সত্য। এই জন্য যুবক লম্বা চূড়া আলোচনা করার মতো সুযোগ নাই। এই ময়দানে যারা হাজির হয়েছে রে বাবা, আজ থেকে আর কোনোদিন গুনাহ করবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, নবীকে নিয়ে ব্যঙ্গ করবা না, নবীর সুন্নাত অনুযায়ী আমল করবা। ও কলেজার টুকরা যুবক, আমি এই মাজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি তওবার নিয়তে দুইটা হাত উত্তোলন করে দিব, ওলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখে তওবা করব। আমার সাথে যদি তওবা করতে মনে চায়, দুইটা হাত আমার মালিককে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো আল্লাহ, আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। আর কোনদিন গুনাহ করব না, করব না, করব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, উলামায়ে কেরামদেরকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি আমাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ জবান জিকিরওয়ালা জবান দান করো আল্লাহ, নূরওয়ালা কলব দান করো আল্লাহ, অহংকার অহমিকা দূর করিয়া দাও, তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করিয়া নাও। বলুন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ও কলেজার টুকরা যুবক, লম্বা সময় কিছু কথা বললাম, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর 20 মিনিট পর দোয়া হবে, আমরা সকলে দোয়া করব, এখান থেকে উঠবো, পারবো না ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত জাগান, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। ওয়াদা করেন আল্লাহ আখিরি মোনাজাত না দিয়ে এখান থেকে উঠবো না। আল্লাহ কবুল করেন, বলুন আমিন।